ঠিক ২০ বছর আগে আজকের দিনে বিশ্বকাপে অভিষেক হয়েছিল ঝাঁকড়া চুলের এক তরুণের। মাত্র ১৫ মিনিটের জন্য মাঠে নেমে এক গোল ও এক অ্যাসিস্ট করে গোটা বিশ্বকে জানান দিয়েছিলেন নিজের নাম, লিওনেল মেসি। সময়ের চাকা ঘুরে আজ ২০ বছর পর সেই একই মঞ্চে হ্যাটট্রিক করে গোটা বিশ্বকে শুধু অবাকই করেননি মেসি, ছুঁয়েছেন বেশ কয়েকটি মাইলফলকও। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল একদমই মেসিময়। ২০০৬-এ নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে কম বয়সী গোল স্কোরার হয়েছিলেন মেসি। ২০২৬-এ আলজেরিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সে গোল স্কোরারও হলেন মেসি। সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেয়ার একক রেকর্ড গড়েন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং সবশেষ ২০২৬ এই ৬টি বিশ্বকাপ খেলেন তিনি। আজ রাতে কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে তিনিও এই তালিকায় মেসির সঙ্গে যুক্ত হবেন। তবে মেসি হয়তো সবচেয়ে খুশি হয়েছেন এই হ্যাটট্রিকটি করেই। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য হ্যাটট্রিক করলেও বিশ্বকাপে এর আগে কখনো হ্যাটট্রিক পাননি মেসি। সেই অপূর্ণতাই এবার পূর্ণতা পেল। এই হ্যাটট্রিকের ফলে আরও একটি রেকর্ড করেছেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার মালিক এখন এই আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, এই হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজাকেও ছুঁয়ে ফেলেছেন মেসি। বর্তমানে দুজনেরই গোল সংখ্যা ১৬। ফলে পরবর্তী ম্যাচে আর একটি গোল করলেই ক্লোজাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন লিওনেল মেসি। তবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির করা একটি ফাউল নিয়ে বেশ আলোচনা হচ্ছে ফুটবল দুনিয়ায়। ম্যাচের ৩১ মিনিটে বল যখন আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির নিয়ন্ত্রণে ছিল, তখন পেছন থেকে তাকে চ্যালেঞ্জ করেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের পা সরাসরি গিয়ে লাগে মান্দির ডান পায়ের কাফ ও একেলিক্স টেন্ডনে। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন আলজেরিয়ার অধিনায়ক। এই ফাউলের জন্য মেসিকে কোনো কার্ডও দেখাননি রেফারি। ফাউলটি ইন্টেনশনাল ছিল নাকি অ্যাক্সিডেন্টাল তা চেক করে VAR। সেখানেও বেঁচে যান মেসি। এই ঘটনা নিয়ে দুই ভাগে বিভক্ত ফুটবল ফ্যানরা। কেউ বলছেন এই ফাউলের জন্য মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল, তো কেউ বলছেন অন্তত হলুদ কার্ড দেখানো যেত। তবে স্বাভাবিকভাবে লক্ষ্য করলে এটি অন্তত হলুদ কার্ড দেখানোর মতো ফাউল ছিল। সেদিক দিয়ে রেফারি মেসি এবং আর্জেন্টিনাকে কিছুটা অ্যাডভান্টেজই দিয়েছে বলা চলে। তবে কথায় আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। মেসির ক্ষেত্রেও সেটি হয়েছে। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ডের পাতায় শুধু নাম লেখাননি মেসি, টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার পথে আরেক ধাপ এগিয়েও গেলেন।